তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি আমার গপুকে কিভাবে সেবা দিই। আর সত্যি কথা বলতে আমরা সবাই মিলে কিন্তু গপুর সেবা করি, আমি একা এমনটা নয়। যেমন এখন মাসি বাড়িতে আছে, যেহেতু মায়ের শরীরটা খারাপ, তার জন্য মাসি সকালেই গপুকে স্নান টান করিয়ে দিয়েছে। আর আমরা গপুকে কিন্তু ওইভাবে স্নান করাই না, আমরা একটা হালকা কাপড়ে একটু জল নিই, তারপরে ওকে একটু হালকাভাবে একটু স্পঞ্জ করে দিই, কারণ এইভাবেই আমাদের বিগ্রহটাকে আমাদেরকে মানে সুন্দর রাখতে হয়, কারণ না হলে কিন্তু আমাদের গপু একটু সুন্দর দেখতে না, তো ওই জন্য নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণেই ওইভাবে করা। তারপর গপুর জন্য আমি যে মিনি কুকারটা কিনেছিলাম না, যেটা ওকে ভাইফোঁটাতে গিফট করেছিলাম, সেটাতে আজকে পায়েস বানাচ্ছি। এটা হচ্ছে সিমাইয়ের পায়েস। আর এটাতে আমি এই মিনি কুকারটাতে আজ 2-3 দিন বানাচ্ছি। তো এত ভালো না মিনি কুকারটা, কি বলবো, কি ইজিলিভাবে গপুর ভোগটা সন্ধ্যেবেলার হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। রেগুলার আমরা ওই ভোগ এইভাবে দিই না, আমরা হয়তো চকলেট দিই, কোনো দিন নাড়ু দিয়ে এইভাবে, কিন্তু মাঝে মাঝে আমার মন হলে ওই মিনি কুকারটাতেই রান্না করছি। একদিন সুজি বানিয়েছিলাম, একদিন নারকেল লাড্ডু বানিয়েছিলাম। তো এগুলো কিন্তু আমার গপুর খুব ফেভারিট জিনিস। তো আরেকটা বলি, আমি গপুকে যেদিন থেকে এনেছি আর যেদিন থেকে আমি ওর জন্য এসব মানে আর কি বানাই ভোগ, তো আমি যখনই কোনো মিষ্টি জিনিস বানাই না, তো তখনই আমি দেখেছি যে অনেক কম মিষ্টি হয়, মানে খুব একটা মিষ্টির পরিমাণটা হয় না, তো কিন্তু ভোগটা ওর দারুণ খেতে হয়। মানে আমরা যখন প্রসাদ হিসাবে সেটাকে গ্রহণ করি, খুব ভালো লাগে, আমাদের মনে খুব তৃপ্তি আসে, কম মিষ্টির মধ্যেও খুব ভালো হয়। তো আমাদের গপু কিন্তু অনেক কম মিষ্টি খায়, এটা কেন হচ্ছে জানি না, মেবি ওর হয়তো এটা পছন্দ নয়। তো আমরা সন্ধ্যেবেলায় এভাবে ওকে খাইয়ে দিই, জল খাইয়ে দিই। আর গপুর মাথার যে হেয়ার ব্যান্ডটা দেখছো না, ওটা আমি বানিয়েছি। জানো তো, আমি না গপুর জন্য মালা বানাচ্ছিলাম, তো কিছুতেই মালাটা বড় মালা হচ্ছিল না, ওরকম ছোট সাইজেরই হচ্ছিল। দেন আমি কি করব, আমি গপুর মাথাতে এটা এমনি পরিয়ে দেখলাম, দেখছি কি সুন্দর লাগছে, ওই হেয়ার ব্যান্ড টাইপের, কত ভালো লাগছে দেখতে, কি কিউট লাগছে না ওকে দেখতে বলো। তো এইভাবে ওকে এটা পরানো, এখন ওকে রোজ এটা পরাচ্ছি, আমার খুব ভালো লাগছে এটা বানাতে। তারপরে ওকে একটু সন্ধ্যা আরতি দেখিয়ে দিলাম, মাথায় একটু তাপ দিয়ে দিলাম। এবার ওর সব কিছু আমি খুলে দেবো, যেমন ফুলগুলো সব সরিয়ে দেবো। ইদানিংকালে তো আমি সেবা করছি, তার আগে মাসি করছিল, মানে মাসি আর আমি দুজন মিলে ওই সেবা করছিলাম। আর আমার মায়ের যেহেতু একটু অসুস্থ, তো আমার মা সুস্থ হয়ে গেলে আমার মা নিজের মতন করে করবে, মা নিজের মতো যেমন পারে সেভাবে গপুকে সেবা দেয়। শুধু মা না, আমার ঠাকুমা, আমার বাবা যেমনভাবে পারে গপুর সেবা করে, যতটুকু ওরা পারে। আর আমি থাকলে তো আমি এইভাবেই সেবা করি, তোমাদেরকে যেভাবে দেখালাম সেভাবেই সেবা করে থাকি। কিছু না কিছু নতুনত্ব ওর জন্য বানাই। তাও আবার মিনি কুকারটা আসতে খুব ইজি হয়েছে, না হলে হয়তো ছোট্ট একটা কড়াই ছিল সেটাতে বানাতাম। তো মিনি কুকারটা এসে ওটা আমার প্রবলেম সলভ করে দিয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, আর গপু কেমন লাগলো।